আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আরদুল আম্বিয়া মিশরের জমিন থেকে। আজ আপনাদেরকে নিয়ে এসেছি মিশরের অন্যতম একটি পরিচিত জায়গা, হযরতে সাইয়্যেদা নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মসজিদে, যিনি নাকি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া এবং ইলমের জগতে তার বিচরণ এতটাই বেশি ছিল যে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাই তার কাছ থেকে ইস্তেফাদা গ্রহণ করতেন। ঠিক সেই মসজিদের সামনে দাঁড়িয়ে আজ আপনাদেরকে উপহার দিচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক রত্ন ও সভ্যতার খোঁজে। দেখতে থাকুন হযরতে সাইয়্যেদা নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মসজিদ এবং তার মাকবারা। কায়রো, যেখানে ইতিহাস আর আধ্যাত্মিকতা এক মোহনায় এসে মিশেছে, এই শহরে পাথরে অলিগলি আর প্রাচীন মিনারের ভিড়ে এমন এক পবিত্র ঘ্রাণ মিশে আছে যা আগন্তুককে থমকে দাঁড়াতে বাধ্য করে। তিনি নাফিসাতুল ইলম, জ্ঞানের অনিন্দ সুষমা, আহলে বাইতের নুরানি চেরাগ, যা মদিনা থেকে প্রজ্বলিত হয়ে নীল নদের তীরে এসে কোটি প্রাণের দিশারি হয়েছিল। প্রিয় বন্ধুরা, বলছিলাম সাইয়্যেদা নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কথা। 145 হিজরির এক শুভক্ষণে মদিনায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর, যার রক্তে বইছিল নববী অভিজাত্য। শৈশব থেকেই তিনি ছিলেন পার্থিব মোহমুক্ত এক নির্ভীতচারী সাধিকা। কথিত আছে তিনি 30 বার পায়ে হেঁটে পবিত্র কাবা জিয়ারত করেছিলেন। তার জ্ঞান ছিল সমুদ্রের মতো গভীর আর হৃদয় ছিল জান্নাতের মতো প্রশান্ত। 193 হিজরি মিশরের মরু প্রান্তরে নেমে এলো এক রহমতের ধারা। সাইয়্যেদা নাফিসা যখন কায়রোতে পা রাখলেন, জনপদটি যেন প্রাণ ফিরে পেল। তার দরবার হয়ে উঠল জ্ঞান পিপাসুদের আশ্রয় স্থল। স্বয়ং ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই পর্যন্ত এই মহীয়সীর সান্নিধ্যে এসে বিনম্র চিত্তে হাদিস পাঠ করতেন। প্রিয় দর্শকবিন্দু, এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখছেন কায়রো অঞ্চলে অবস্থিত তার পবিত্র মাজার ও মসজিদ। এটি কেবল পাথর ও চুন ছুরকের ইমারত নয়, এটি লাখো বিভাগী আত্মার এক পরম তীর্থ। মসজিদের ভেতরের রূপালী ঘেরাও করা সেই রওজাটি এক আশ্চর্য নিস্তব্ধতার সাক্ষী। বলা হয় তিনি নিজের হাতে কবর খনন করেছিলেন এবং সেখানে বসে অসংখ্যবার পবিত্র কোরআন খতম দিয়েছিলেন, যেন মৃত্যুর আগেই তিনি অনন্ত জীবনের প্রস্তুতি সেরে রেখেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 208 হিজরি চলছে পবিত্র মাহে রমজান। পবিত্র কোরআন তেলাওয়াতরত অবস্থায় রোজা রাখা মুখেই তিনি পাড়ি জমালেন পরপরে। তিনি চলে গেছেন ঠিকই, কিন্তু তার রেখে যাওয়া আধ্যাত্মিক উত্তরাধিকার আজও কায়রোর আকাশ বাতাসে স্পন্দিত হচ্ছে। প্রিয় দর্শকবিন্দু, সাইয়্যেদা নাফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো সাধারণ নাম নয়, তিনি একটি আদর্শ, একটি নীরব প্রার্থনা। হাজার বছর পেরিয়ে গেলেও তার মসজিদের মিনারগুলো যেন বিশ্ববাসীকে ডাক দিয়ে বলছে, আভিজাত্য রক্তে নয়, বরং লুকিয়ে থাকে আল্লাহর প্রতি অটল বিশ্বাস আর মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসায়।